বাংলাদেশে নতুন করে এক মন্ত্রী ভাইরাল হয়েছে, আর নাম হলো টাকলু। মাথার মধ্যে কি বেমরুল কুত্তা কামড়াইছে না আল্লাহ জানে। আরে কুত্তা কামড়াইলে তো মানুষ পাগল হইলে এই কথা কয় না। মুসলমানের প্রোটেকশনে জন্ম নিয়ে সে কয় এই দেশের সংবিধানে ইসলাম ছিল না, ৭২-এর সংবিধান আমরা নিয়ে আসবো। আন ভাই, তুই ভালো করে আন, তোর যা মনে চায় তাই কর। ইসলাম উঠাই আনবি কে? কথা বল না কে? ইসলাম আছে থাকবে। হ্যাঁ বুঝতাম তুমি মুসলমান বাদ দিয়া আকাটার ধর্ম গ্রহণ করছো, তুমি ওই দলের লেগে চেষ্টা করতেছো। কথা বল না কেন? স্কয়ার কোম্পানির মালিক উনি ইসলাম বাদ দিয়ে খ্রিস্টান হয়েছে। বিশ্ব বাটপার হারামি দেয়, ও চাইলেও পারে খ্রিস্টান বানানোর সংবিধানে আসুক। কথা ঠিক না? ঠিক। তুমি আবার কইতেছো ইনশাল্লাহ ৭২ আসবে, ইনশাল্লাহ পাস কই তুই? কথা বল না কেন? ইনশাল্লাহ তো ইসলামের জন্য। অতএব এই সমস্ত বাংলাদেশে বাটপারি চলবে না ইনশাল্লাহ। কেন এই দেশের মানুষ আওয়ামী লীগ করলেও সে মুসলমান, বিএনপি করলেও মুসলমান, জামাত করলেও মুসলমান, চরমনাই করলে তো কথাই নাই। কবে ওরে মৌলা ধর, টাক মাক ফাডা। কথা বল না কেন? ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যেই টাকলু হোক, যেই হোক, যে দলেরই হোক, ওর বিরুদ্ধে জীবন পরম যে আওয়াজ হবে। কোন রাষ্ট্র যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে, বিসমিল্লাহর বিরুদ্ধে কথা বলে, জান পরম দেওয়ার বিরুদ্ধে কথা বলো, খেয়ে কে রাজি আসো? মাহফিলের মাঝখানে কোন আল্লাহর ওলি নাই? একজনে কয় না, আছে। জোরে কান মারহাবা। আল্লাহ কবুল করেন। জোরে কান আমিন। এই দেশ শাহজালাল আমানির দেশ, এই দেশ বঙ্গবন্ধুর দেশ। বঙ্গবন্ধু এই দেশ স্বাধীন করছে ইনশাল্লাহ দিয়া। আরে বেটা মারাও গেছে, স্বাধীনতা ঘোষণা দিয়ে মারা গেছে। সংবিধানে কিন্তু বিসমিল্লাহ রাইখেই মারা গেছে, ইসলাম রাইখেই মারা গেছে। কথা বল না কে? তুমি নতুন করে বাইরে লেতে চাই না চান্দু ভাই, অসুবিধা হবে দেশে। আল্লাহ কবুল করেন। সরকার আমিন। তাহলে কি আপনারা রাগ করছেন নাকি? আর এই টাকলাটারে কোন আওয়ামী লীগেরা পছন্দ করতেছে না। এখন কি কয় না কয় পাগল ছাগলের মতো আল্লাহ জানে। কথা অতএব এটা ফরিদপুরের জমিন, সদরপুরের জমিন, নিক্সন চৌধুরীর জমিন। নিক্সন চৌধুরীর ভাইরাল হয়েছে, ওর বিরুদ্ধে কবে জানে আর একটা কই আবার ভাইরাল হয়। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। যেখানে আমিন। একসাথে বলেন এই মাদ্রাসার মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? আল্লাহ যারা খুশি হয়েছেন তাদেরকে আপনি মাফ করে দেন। বাজান এই করোনার মধ্যে কত লোক মারা গেছে, তাই না বাবা? গত বছর যাদের সামনে ওয়াজ করছিলাম হয়তো অনেকেই কবরে চলে গেছে। কত আশা করে মানুষ জমিনে, আশা সবই থেকে যায় গো দরতে, আশা সবই থেকে যায় গো দরতে, সকল আশা পুরা হবে জান্নাতে, মৌলার সাথে দিদার যে দিন হইবে, আল্লাহর সাথে দেখা যে দিন হইবে, কত মানুষ পড়ে আছে বাগানে,
টাকা পয়সা বাড়ি গাড়ি কিছুই না নিছে। কথা ঠিক না বেটে? জোরে বলে। টাকা পয়সা নিয়ে যেতে পারছে? হ্যাঁ, নিয়ে গেছে বাবা মাত্র 3.5 খান কাপড়। এটাই তার জীবনের সম্বল। আপনার আমার অবস্থা তাই হবে। কথা ঠিক না? তাহলে একসাথে বলেন তো, আল্লাহ পাক যতদিন বাঁচায় রাখবে ইমানের হালাতে বাঁচবো। আল্লাহ পাক যতদিন বাঁচায় রাখবে ইমানকে তাজা রেখে বাঁচবো। ইসলামের বিরুদ্ধে যে কথা বলবে ওর বিরুদ্ধে লড়বো ইনশাআল্লাহ। আমার নবী যদি মদিনার মক্কার সাথে তার চাচতো ভাই, খালতো ভাই, মামাতো ভাইয়ের সাথে কম্প্রোমাইজ করে চলতো, তাদের সাথে লিয়াজু করে চলতো, মক্কার সবচেয়ে বড় হিরো থাকতেন আমার নবী। কথা বল না কেন? নবীর মাইর খাওয়ান লাগতো না। অনেকে কয় দিন কায়েম হবে মসজিদে হইয়া থাকলে, মানুষকে বুঝাইলে। আরে বুঝের দ্বারা যদি ইসলাম এই দেশে কায়েম হতো পৃথিবীতে, তাহলে সারা জীবন নবী পাতলা খেতা গায়ে দিয়ে মক্কায় ঘুমাইতো। কথা কর না কে? এক গ্রুপ আছে মসজিদে ফ্যান চাইরা পাতলা খেতা গায়ে দিয়ে ঘুমায়, সবই আল্লাহ করবো। হ্যাঁ, আল্লাহ সবই করবো। তাহলে তোমার নবীর দাঁত ভাঙছে কে? কথা কর না কেন? শুধু আমার দিকে তাকান। আমার নবী যদি মক্কার মানুষের কথা মতো চলতো, একদিন বেঈমান আবু জেহেল কয় ভাতিজা তোর লগে আর কোনো মারামারিও নাই, গেঞ্জামও নাই, তোরটাও থাক কামাগোড়াও থাক। নাউজুবিল্লাহ বোর কোলের মধ্যে যায় কইব। হ্যাঁ, নবীর কেসাইয়া কয় ভাতিজা তোমার ইসলামও থাও কামাগোড়াও থাও, দরুন আমরা ভাগে যোগে করি। তোমার অনুষ্ঠানের দিন 10 মুহররম তুমি কইরো ঢোল ডক্কর পিড়াইয়া, আমাগো কাম আমরা করব। তোমারটাও সত্য আমারটাও সত্য, দুইজন দুই ধর্ম একসাথে পালন করব। যদি এইটা না মাইনে নাও তাহলে আর একটা প্রস্তাব দেখি, 6 মাস তোমার খোদার ইবাদত আমরা করব, আর আমাকে খোদার ইবাদত তোমার দলে 6 মাস করব। প্রস্তাবটা কি সুন্দর। এবার একটা আওয়াজ দিন, আপনার জীবনে কোনোদিন এত জোরে আওয়াজ দেন নাই। ঠিক আছে? নবী আমার চুপ করে বয়ে রয়েছে। চাচা তো বড় চাচা না? আমাদের দেশে যদি বড় চাচার উপর দিয়ে বাতি যায় কথা কয়, কত বড় বেয়াদব দেখছো, আর বাপ কোনদিন আমার সামনে কথা কয় নাই, আর পুরো আঙ্গুল উঁচু করে কথা কয়। নয় আমি অন্যায় কইছি, ও আমার ফুটু ফুটে ফুটে ছাড়লো কে? কথা কর না কে? আর এটা যদি এই যুগে হয়, আর ওই যুগের মানুষগুলো তো মূর্খ, দামরা, আবাল। এ কথা কর না কে? আবাল না হইলে নিজের জন্মদাতা মাইয়া রে কয় আমি পাইলে আবার আর একজনে দেবো কে? কি মূর্খ আবালের যুগ ছিল দেখছেন? আবাল তো আবাল, ওর মা মাসি চেনে না, ওর বেঈমান গুলো মা মাসি চিনত না। ল্যাংডা হয়ে কাবা ঘর তপ করতো, নাউজুবিল্লাহ খান। আবার আরেকটা করতো, মাইয়া হইলে একের জেন্দা দাফন করে দিত। যদি মা ফিরাইতে আসতো যে এত কষ্ট করে মায়ের প্যাডেল হয়েছি মারিস না, ওই মার শুদ্ধ কোদাল দিয়ে বাড়ি দিয়ে মারিতে ধুয়ে দিত। যেটা কোরআন শরীফের কথা, এটা আমার কথা না। আল্লাহ কিয়ামতের মাঠে জিজ্ঞেস করবে ওই সমস্ত আবাল গুলারে, মানে প্রশ্ন করবে তাদের, কি লেগে মেয়েদেরকে জিন্দা দাফন করছিলি তার মা সহ, জান কেড়ে নিতে পারছিলি, দিতে পারছিলি? এটা জিজ্ঞেস করবে আল্লাহ। কেমনে তাদেরকে হত্যা করছিলি বল? কোন উত্তর দিতে পারবে না। উত্তর আছে? এটা তাদের মন গড়া ছিল। কথা বলে না কেন?
বাজানরে তখন উত্তর না দিয়ে তারা নিজেরাই জাহান্নামে চলে যাবে, নিজেকে সিদ্ধান্ত নিজেরাই নেবে, কোনো কথা নাই, আল্লাহর কোনো বিচার করা লাগবে না, নিজেকে সিদ্ধান্ত নিজেরা নিয়ে জাহান্নামে যাবে। কথা কন না কে? কিয়ামতের মাঠে ও চান্দু ভাই, তোমার আবার আল্লাহর আয়নায় দেখান লাগবে না যে তুমি কি কি আকাম কুকাম করছিলা, কার গেরের পাঁচ চুরি করছিলা রাত 12টার পরে, কার গাছের পেঁপেটা পাইকে রয়েছে সকাল 10টার সময় টার্গেট করছে, তুই তো আর থাকবি না, 9টার পরে তো তুই আমার পেটে। কথা কর না কে? পেঁপেটারে নিয়ে ওই 3 মগা ওই গেরের মাঝখানে বসে ছিলে ছিলে আরামে খায় লবণ দিয়া। এটা বুঝে আল্লাহ দেখে না? দেখে। বেড়ান গাছের ডাব হয়েছে অনেক সুন্দর, মগায় 3টে যায় আর কয় এই ডাব তো ভালোই দেখা যায়, পানি অনেক, আজকে থাকবে না। আগে এই সমস্ত চোরটা আমি ছিল, এখন নাই, এখন পোলাপান ভদ্র হয়ে গেছে গা, এখনো আছে। ও আল্লাহ রে, কয় কি সদরপুরের লোক, আমি তো জানি সব ভালো হয়ে গেছে গা। ইনশাল্লাহ বলেন তো দেখি। এই নিক্সন চৌধুরীর জমিনে বসে একটা আওয়াজ দিতে হবে, সেটা হলো কি, জীবনে কোনোদিন আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে কোনো কাজ করা যাবে না। ইনশাআল্লাহ খেলা হবে। ওই একজন কয় খেলা হবে, খেলার মাঠে নামার আগে তুমি তো পিছনে তো দৌড় মারবে, এটা আমরা জানি। এখন তো দাঁত বের করে হাসতাছ। দেখতে দেখতে এই পর্যন্ত 22 বছর ওয়াজ গেছে আমার বয়স। হুজুরকে মাঠে নামাই দিয়া কয় হুজুর আপনারাই আপনাকে ডাইল খাওয়া শরীর মরলে অসুবিধা নেই, আমার শরীরে অসুবিধা আছে, আমরা ভালো করে জানি। অতএব বলতে চাই, আমার যতটুকু শক্তি আছে ততটুকু আল্লাহর জন্য কবুল করবো ইনশাআল্লাহ। টাকা নাই দিকে আমার নবী নিচে দিক চাই রয়েছে, আমার নবী তার বেয়াদব না, বেয়াদব। আরে এখন দিলটা নরম করে আসমানের দিক তাকান, দিলটা মদিনার দিক লাগান। বাজান রে, আমার নবী বলে চাচা 6 মাস তোমার খোদার ইবাদত কয়, 6 মাস আমার খোদার ইবাদত কয়, সবুর কর, আমার আল্লাহ কি কয়, হে তো তোর পক্ষে কবে। আল্লাহু আকবার বললেন না? বাজান রে, আমার নবী চুপ করে বসে আছে, জিবরাইল আর দেরি করে নাই। পৃথিবীতে কয়েকটা সূরা সাথে সাথে নাযিল হয়েছে, সাথে সাথে ওই মজলিসের ভিতরে দাঁড়ায়, তার ভিতরে একটা সূরা আপনাকে সবার মোটামুটি মুখস্থ আছে। قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون। নবী চুপ করে বইরেছেন, কয় দামড়ারে কোন قل يا أيها الكافرون, কাফের সম্প্রদায় বেঈমানের জাত, লা আ'বুদু মা তা'বুদুন, তোর খোদার আমার খোদা এক না, তুই যেটার ইবাদত করস ওইটার ইবাদত আমি কোনোদিন করব না। আল্লাহু আকবার জোরে বলতে পারো না? বলে আনতুম আবিদুনা মা আ'বুদ, তোরা যেটার খোদা কস ওটা খোদা না, একমাত্র খোদা হলো আমার আল্লাহ, যিনি খোদ, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, যিনি খোদ স্বয়ং সম্পন্ন, দুনিয়ার সবাই তার কাছে মুহতাজ, তিনি কারো কাছে মুহতাজ নয়। তিনি কে 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 আরো জোরে বলেন কে কে কে? এই কথাটা ইব্রাহিম নবী বুঝাইতে যায়, আরে মায়ের খাইছে রে। এখন দিলটা নরম করবেন। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে প্রথম নমরুদের যখন দেখে, নমরুদে দেখে কয়, আর বাপের কয়, আজরে কয়, আব্বা তুমি না কইলে তোমার খোদা ওই যে বহা, কয় তো পাড়ার আর কালা কে? ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের প্রথম বাক্য, তখন বয়স তার 7 বছর, খোদা হেনে বয়ে রয়েছে আপনি চেয়ারে। ইব্রাহিম আলাইহিস সালাম বাপের লাগে আর কোনদিন খোদারে দেখেনি, আজকে দেখতে আইছে। কারণ ইব্রাহিম রে নেয় না কি লেগে জানেন, ও নেলেই একটা অঘটন ঘটাইবো। কারণ ওরা দেশে বাজারে খোদা বেচতে, খোদা গুলের দুয়ারে রোদ্রে পানি খাওয়াইছে,
পানি নি খাওয়াইলে কোন মাটি ও ছাতা খোদা গেছে আউলে যাউলে পানি খাইয়া খোদা আউলে গেছে পেট নেট নাক নাই চোখ নাই খোদা আউলে গেছে এখন তো খোদা যখন আউলে জ্বলে বালু হয়ে গেছে মাটিতে পানি পেলে কি হয় আউলে জ্বলে যায় না রং চোখ নষ্ট হয়ে খোদার রং গেছে ডুপ্লিকেট হয়ে চায়না মাল হয়ে গেছে এখন ওই আলু উত্তেজন হয়ে গেছে ওই অবস্থাকে আব্বা তোমার 12 খোদায় তো মারামারি করে অবস্থা খারাপ হয়ে গেছে পানি খাওয়া খাই লইয়া এখন আর এটা বাইবের নাম বানাই করতেছে সূরা আম্বিয়ার কথা এখন আর বাপ এই খোদা কি পানি হাত দিয়ে খাইতে পারে কত সাতার ইবাদত করবো কাছে পানি দিয়ে খাইতে পারে না তুমি বেড়ে আনতাজে কুনতাজে কি খোদা দাও আমার মাথার উপর উঠে যায় ছাতা কি ওজন আমারও পানি পিপাসা লাগছে ও ভাবছে আমি একা খাবো তাবলিগে ভাগে যোগে খাই মুজাকারা করে খাই হে এক পাতিলা পানি এনে দিছি একটারে খাওয়াইতে গেছি ওইটার পানি আর একটা লাগে নাক চোখ দুটোটা উল্টে গেছে তা আমি কি করবো আল্লাহু আকবার জোরে বলতে পারো না ওই যাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা তুমি কি মনে করো নবীদেরকে আর আলেমদেরকে কয় আলেমরা কিছু বুঝে না আরে বেটা পার্লামেন্টে নিয়ে দেখ এরম টেবিল ডেলি বাংলা আলেমরা কবে হবে সেই সময় জানি না তবে আসবে ঈসা নবীর সময় হইলে তো আসবে ইনশাল্লাহ বলেন না কেন আসবে ইনশাল্লাহ বলেন সেই সময়টা হয়তো আপনার আমি দেখব না বর্তমান সরকারও সেই সময়টা দেখবে না ঈসা নবী আসলে তো দুনিয়ায় একজন বেঈমানও থাকবে না সব থাকবে মুসলমানের হাতে সব থাকবে আলেমদের হাতে আল্লাহু আকবার জোরে বলেন না কেন এক্সারসাইজ নিয়ত করেছি ওয়াজন কিছুদিন আগে করছি এক্সারসাইজ নিয়ত করছি ওই পর্যন্ত আমি বেঁচে থাকতে চাই আমি বললাম চাচা ওই পর্যন্ত আপনি বাঁচবেন না কয় না আল্লাহরে কোন আমি ওই পর্যন্ত বেঁচে থাকবো একসাথে বলেন তো আল্লাহ আছে না উনি সব দেখেন না দেখে বিশ্বাস হয় হয় আল্লাহকে হাত উঠাই দেখান তো কার কার হয় না হুঁশ রাখবেন কখন কি বলি আল্লাহু আকবার জোরে বলতে হবে এই মুসলমানের পোলা ইব্রাহিম নবীকে আল্লাহ এত এলেম দান করছিলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জাতির পিতা কেমনে হইছে আমাগো বাঙালি আমরা যাই যা কই না কেন যে বাংলাদেশের জাতির পিতা অনেকে কয় কে কেমনে কয় আমি জানি না তবে পৃথিবীতে জাতির পিতা একজনই মুসলমান জাতির পিতা একজনই কথা বল না কেন মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন মিন ক্বাবল ওয়া ফি হাদা লিয়াকুনা আর-রাসূল আমি কই নাই কে কইছে এ মাইকের আওয়াজ কমাইস না নুরু ভাই তুই বাড়াতো শরীরটা খারাপ বেটা তুই চুপচাপ করে বয়ে রইছ ইনশাল্লাহ বলেন তো দেখি আরো বাড়াও নুরু আরো বাড়াও আমি না বলা পর্যন্ত বাড়াও পরে স্পিকারেরটা বাড়াও ইনশাল্লাহ বলেন এইভাবে রাখা রাত দিস না ভাই তুই সিলেনে দিলে কমাই দেয় কঠিন মাল ওইটা বাড়াও লয় তো সব মারহাবা বলে আল্লাহু আকবার বলে আর মাইক ভালো কয়েকদিন আগে ঠাকুরগাঁও গেছি মাইকেলের প্রশংসা করছি আমার মসজিদে 500 টাকা দিছে বেটা আমাকে কিরে ভাই প্রশংসা করছি দিয়ে দিছে না হুজুর আপনার ওয়াজ আমি ডেইলি কান্দি শুনে খুব খুশি লাগলাম আলহামদুলিল্লাহ বলেন তাহলে বাবা ইব্রাহিম নবীর মাথায় কি বুদ্ধি দিয়েছে আপনি শোনার পরে আপনার মাথা হিট হয়ে যাবে ইব্রাহিম আল্লাহর খলিল জাতির পিতা এমনি হয় নাই আপনি শোনার পরে আমার আল্লাহর প্রতি খুশি হই আল্লাহু আকবার বলেন কেমন ইব্রাহিম আলাইহিস সালাম জীবনে কোনোদিন আল্লাহ পাক তাকে বালে ঘর পরের থেকে নিয়ে জীবনে কোনোদিন মেহমান ছাড়া ভাত খায় নাই আল্লাহ কোনোদিন মেহমান ছাড়া ভাত খায় নাই এই একটা গুণ দ্বিতীয় নম্বর গুণ ইব্রাহিম আলাইহিস সালামের জাতির পিতা ইব্রাহিমের উনি কোনোদিন এই জবান দিয়া
এক আল্লাহর কথা ছাড়া ওনার এত সাহস ছিল, উনি এমন কড়া পাহারায় জন্ম নিয়েছে, পৃথিবীতে এই কড়া পাহারায় কোনো মানুষ জন্ম নেয় নাই। আপনাদের জানা আছে, মুসা আলাইহিস সালামের কথা বলবেন, সে কিন্তু নিজের বাবার ঘরে জন্ম নিয়েছে, এরপরে লৌহিত সাগরে তাকে ফেলানো হয়েছে। ওই সাগরটা আল্লাহ আমার দেখাইছে, আলহামদুলিল্লাহ বলেন। দেখছি এ মুসলমানের পোলা, মুসা আলাইহিস সালাম কিন্তু সাগরের ভিতর নামানোর পরে আল্লাহ তাকে বাঁচাইছে ফেরাউনের ঘরে। ইব্রাহিম আলাইহিস সালাম জন্ম নিয়েছে এমন একটা জায়গায়, সূরা আরাফের মধ্যে আসছে, আপনি দেখবেন 4টা পাহাড়, এদিকে একটা পাহাড়, এদিকে একটা পাহাড়, এদিকে একটা পাহাড়, এদিকে একটা পাহাড়, 4টা পাহাড়ের মাঝখানে একটা গর্ত। এই গর্তের ভিতরে গহীন অন্ধকারে তার মা তার জন্ম দিতে হয়েছে। নবীর সামনে এই বাক্যটা ইউজ করা যাবে না, আমি আপনাকে বুঝাবার জন্য বলছি। দেখবেন কুকুর, বিড়াল, কুকুর যখন বাচ্চা জন্ম দেয় হয়তো খেরে মাছার নিচে, কথা কর না কেন, অথবা ঘরের পিছনে, নাহলে কোন এক জঙ্গলে। আর কুকুর বিয়ে কিন্তু সবচেয়ে শীতের দিনে, কথা কন আরো জোরে বাবা, এখন কানবেন, আমার আল্লাহর কাছে কান্না অনেক পছন্দ। বেটা মুখটা সাইফা ধর, মায়ের মুখ দিস না। হে বাজান, দেখেন একটা গহীন জঙ্গল, চারিদিকে বাঘ ভাল্লুকের আঁকড়া, এখনো পর্যন্ত সেই পাহাড় গুলা ভয়ঙ্কর জায়গা। ইব্রাহিম আলাইহিস সালামের মা এই অন্ধকার ঘরের মধ্যে জন্ম দিতে হয়েছে, যেন কেউ বুঝতে না পারে যে আমার পেটের মধ্যে বাচ্চা ছিল। মানে কেউ বুঝতে পারলে আমার বাইরে লাগবে। আল্লাহর খলিলের মা ওই গর্তের মধ্যে যখন আটকে রেখেছে, আবার জন্ম দিয়েই কিন্তু বাবা ফেলে রেখে আসছে, সাধারণভাবে তা নয়। শীতের মৌসুম ছিল, ইব্রাহিমের মা ওই গর্তের মধ্যে লতা পাতা এক জায়গায় করে ঢাইকে থুইয়াইছে, যদি বাচ্চাটা মরিয়া যায় তাও আমি বাইসা যাবো, কারণ ও বাইসা থাকলে আমি মায়ের জন্য বাইসা থাকা কনফার্ম না। এবার জান আমার আল্লাহ সেই কথাই বলে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। আমি মওলা যদি রাতের মধ্যে দিন ঢুকাইতে পারি, দিনের মধ্যে যদি রাত ঢুকাইতে পারি, এ দুনিয়ার মানুষ অন্ধকার ঘরের মধ্যে আমি ইব্রাহিমরে বাঁচাইতে পারি। ইব্রাহিমের মা ইব্রাহিমকে মারার জন্য 2টা সময় চেষ্টা করছে। 1 নাম্বার চেষ্টা, ইব্রাহিমের মা যখন ইব্রাহিম গর্ভে আসছে বেশি করে লবণ খাইছে যেন মরে জায়গা। খোদায় যদি জানতে পারে আমার মেরে লেবে এমনি। আল্লাহ বলে দুনিয়ার যা কিছু খাবি দেখবেন অনেক মা বোন বাচ্চা ফেলাবার জন্য অনেক ঔষধ খায়। মহিলা মাসের মহিলার আছে না, ভালো করে বুঝো, মুগির দল বাচ্চা ফেলাবার জন্য অনেক কিছু খাও, ট্যাবলেট খাও, আরো কত কিছু খাও। যেই বাচ্চাকে আল্লাহ দুনিয়ায় আনবে এমন কোন ট্যাবলেট নাই ওকে হত্যা করতে পারে। সাইডে মাই যাওয়ার পরে আর এক শাশি দিয়ে গেছে, এইটা নিলি কেমনে, তোর এত কে কথা কর না কে। এই মুগি আবার কয় দেন এই কথা যেন কোনো মা বোন না করে, মশলাটা আমি শিখাই দিয়ে যাই আপনাকে। এই কথা যেন ভুলেও কোনো মহিলা না বলে যে আম্মা এটা ফেলাবার লাগে অনেক চেষ্টা করছি, পরে নাই। তুমি চেষ্টা করছো এই কথা কারো কাছে বলবা না, তাহলে ওই মহিলা সাক্ষী থেকে গেল।
এই যারে ফেলাবার জন্য চেষ্টা করছিলে, এক নম্বরে মেয়েটা, এই ছেলেটা তোমার বিরুদ্ধে আমার মাওলার বিরুদ্ধে কেস করবে। ওই মহিলা সাক্ষী, যার কাছে তুমি বলছো আম্মা অনেক চেষ্টা করছেন ফেলার লিগে, পরে নাই। হ্যাঁ, যখন এসে গেছে তোমার মনে করতে হবে তুমি চেষ্টা করছিলে, আমার রব্বে কারিম তোমার ওখানে বেড়া লাগাই দিছে। পৃথিবীর এমন শক্তি নাই, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, আমি সর্বময় ক্ষমতার মালিক। ইব্রাহিমের মাও মারে ফেলতে চাইছে লবণ খাইয়া, পারে নাই। আল্লাহু আকবার জোরে বলে কেন? বিভিন্ন মেডিসিন খাইছে ইব্রাহিমের মা, কাজ হয় নাই। আল্লাহ পাক বলেন তুমি যে ফেলাবার চেষ্টা করছিলে এটা বইলো না, ভুল তুই করছো না, আমি মাফ করে দেব গোপনে তওবা করলে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। গুনাহ করছো, অপরাধ করছো, আমি জানি, পৃথিবীর কেউ জানে না, তো সাক্ষী নাই, আমি মাফ করে দেব। কিন্তু ওই যে সাক্ষী রাখছো এই বুড়িটারে, এই বাচ্চাটা হত্যা করতে চাইছিলি, তুই আর মাপ পাবি না। কথা বলেন না কেন? আপনাকে মন খারাপ? এখন ওই যে বাইক সিস্টেম বুড়ে চিন্তা করতেছে, আমার বউ তেমন করছিল গো হুজুর, ও তো আমার কাছে বহুত বাড়ি কইছে, এটা ফেলাইতে চাইছিলাম বললো না, কি লিগে বললো না। যদি কইয়া থাকে না, তাড়াতাড়ি আপনার বউরে তওবা করতে কর, নাহলে বেঈমান হয়ে মরবো। কথা কর না কেন? মহিলা আছে না, হুজুর আছে? হ্যাঁ, এদিকে তাকান। ইব্রাহিম আলাইহিস সালামের মা চেষ্টা করছে, পারে নাই। আমার আল্লাহর খলিলকে দুনিয়া আনতে দিবে, ঠিক না বেঠিক? ও বাবা, 2 নাম্বার ইব্রাহিমকে চেষ্টা করছে জন্মের পরে। দেখেন, জন্মের আগে ইব্রাহিমের মাকে অনেক স্বপ্নে দেখাইছে, তোমার এই বাচ্চা এত দামি, এত দামি, এত দামি। তখন ইব্রাহিমের মার ভুল বানছে, তাহলে এই বাচ্চা যখন মরে নাই, অবশ্যই এটা গডের, আল্লাহর কুদরতি শক্তি। এই বাচ্চাকে প্রসব করার জন্য আপনারা জানেন ওই গর্তের মধ্যে গেছে অবাদান ইব্রাহিমের মা, আল্লাহর খলিলের মা। এই এত কিছু করার পরেও যখন আল্লাহ তারে নেয় নাই, সঙ্গে সঙ্গে গো বাবা, এখন শোনার পরে একটা আওয়াজ দিও গো বাজান। ইব্রাহিম আলাইহিস সালাম যখন গর্তের মধ্যে জন্ম নিছে, ওই গর্তটা ছিল অন্ধকার গো বাবা। আমার আল্লাহ ইব্রাহিমের কপালের নূরের কারণে পুরা ঘরটা আলো করে দিছে। আসলে কি জানেননি বাবা, ইব্রাহিমের কপালের মধ্যে আমার নূরে মুহাম্মাদি ছিল। এ বাজার, আল্লাহর খলিল ইব্রাহিম জন্মের পরের থেকেই গর্তটা আলো, কোনদিন দুনিয়ার আলো ইব্রাহিমের মা জ্বালাই দিয়ে আসে নাই। ইব্রাহিম আলাইহিস সালাম গর্তের মধ্যে পড়িয়া উঙ্গা করে কান্দে নাই গো বাবা। নবীরা জন্মের পরের থেকে যে ঘটনা জানে সবই তাদের মনে থাকতো। আমার বিশ্ব নবী জন্মের পরে সিজদারত অবস্থায় জমিনে পড়ছে গো বাবা। আমার নবী জন্মের পরেই আমিনা শুনতাছে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার লিল্লাহিল হামদ। এই জোরে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার লিল্লাহিল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমার নবী তো আরবি ভাষা ছিল বাবা। মা আমিনা শুনতেছে জন্মের পরের থেকে আমার নয়নমণি আল্লাহর প্রশংসা করে। এ বাজার, আল্লাহর খলিলের ভাষা ছিল ইব্রানি ভাষা, আমার নবীর ভাষা হলো আরবি ভাষা। ও বাজার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মের পরের থেকে আমার আল্লাহর ডেকে ডেকে বলে মালিক। আবার এই গর্তের মধ্যে কেউই নাই। আপনারা মনে রাখবেন, নবীরা জন্ম নিলে 1 ফোঁটা রক্ত বের হইতো না বাবা, নাপাক রক্ত।
মোদির মহিলাদের যে জন্মের পরে বাচ্চা জন্ম নেয় এরপরে রক্ত বের হয়, বেলাট ভাঙে। নবীরা জন্ম নিলে নবীদের মর্যাদা গো বাবা, দুনিয়ার কোন নবীর মায়ের রক্ত ভাঙে নাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কারণ নাপাক রক্তের ভিতর দিয়ে নবীদেরকে আল্লাহ পালে নাই। আল্লাহু আকবার বলতে পারো না? বাচ্চাদার নিবে, যখন বাচ্চা থাকে একটা নারী থাকে এক্সট্রা, ওদের সাথে কোনো সম্পর্ক থাকে না মায়ের সাথে, ওরা শুধু মায়ের মীর্গ নাভির সাথে থাকে, ওইটা দিয়ে অক্সিজেন আল্লাহ নেয়। মারহাবা বলেন। এই যে আপনি আমেরিকায় কথা বলেন মোবাইল দিয়ে, কোন তার আছে? হ্যাঁ, এমন একটা আইসি এর মধ্যে লাগাই দিচ্ছে মাদারবোর্ড, যে পৃথিবীর সব টাওয়ারের সাথে যোগাযোগ। ঠিক মায়ের টাওয়ারের সাথে একটা আলাদা নারী আছে, সাদা রঙের নারী, যেটাকে কেটে ফেলে দেওয়া হয়। এই নারীটা মায়ের কোন জায়গায় লাগানো থাকে না বাবা, ওটা আগলা নারী থাকে। এই নারীটাই হলো তার সব। জোরকার মারহাবা। আমার আল্লাহ এটা দিয়েই তার সবকিছু বাঁচায় রাখে বাবা। মনে রাখেন, ওটা হলো একটা টাওয়ার। এটা টাওয়ার, মা খাইলে বাচ্চা দুষ্ট পুষ্ট হবে, ওই ওই নারী দিয়ে আল্লাহ টানায়। ওই নারীটা যখন বের হয়ে যায়, রক্তগুলো বের হয়। কথা বলে না কেন? কিন্তু নবীরা জন্মের সময় কোনো রক্ত ভাঙে নাই, এক ফোঁটা রক্ত বাইরে নেই। ইব্রাহিমের মা দেখতেছে আমার কোনো রক্ত নাই, বেলাট নাই, আর জন্মের পরের থেকে সে সুস্থ। মনে হয় তার পেটে বাচ্চাই ছিল না। এখন আওয়াজ দিয়ে যখন ইব্রাহিমের রাইখে আসে, পৃথিবীতে এমন মা নাই যে নিষ্ঠুরের মতো বাচ্চাটার এখানে ফেলাই দিয়ে আসে। আরে কুকুরে যদি জন্ম দেয়, মা জিব্বা দিয়ে কুকুরের বাচ্চাটার ময়লাগুলা পরিষ্কার করে তারপর এক ফোঁটা দুধ খাওয়ায়। ইব্রাহিমের মা খাওয়ায় নাই বাবা। আল্লাহ প্রমাণ করে দিছে আমি মা ছাড়া জন্ম দিতে পারি মানুষ, আদম নবী। আমি বাচ্চারা জন্ম দিতে পারি, ঈসা নবী। জন্মের পরে এক ফোঁটা দুধ খায় নাই, আমি বাঁচায় রাখতে পারি, ইব্রাহিম নবী। বাজান রে, আমার দিকে তাকান, আল্লাহর খলিল ইব্রাহিম এক ফোঁটা দুধ মার কাছ থেকে পাই নাই গো ইব্রাহিম। কারণ নবীরা জন্মের পরের থেকে সব কিছু বুঝে গো। আবার দেখেন আল্লাহর কি কুদরত, ইব্রাহিম নবী মার দুধ খায় নাই, মুসা নবী মার দুধ খাইছে কিন্তু বেতন দিয়ে খাইছে। আল্লাহ সব পারে না? এবারে মুসা নবীর মা যদি বেতন না নিত, মুসারে মেরে ফেলাইতো, মুসার মারও মেরে লাইত। দেখছেন আল্লাহর খেলা। পৃথিবীতে একজন মাত্র নবীর মা বেতন নিতে বাধ্য হয়েছে সন্তানকে দুধ খাওয়া, আসলে মুসা নবীর মা, এবং সর্বোচ্চ বেতন নিছে দুধ মা হিসাবে। ওই সময় যদি একবার প্রমাণ করত, ফেরাউন জানতো যে এইটা মুসার মা, মুসার মা সহ জায়গায় জ্যাম দেখাই দিত। কষ্ট হইতেছে? শুধু আমার দিক তাকায় থাকেন। এই কথাগুলো জানার জন্যই তারপরে বোঝাইছেন। ইনশাল্লাহ বলতে পারেন না? আল্লাহ সেই ক্ষমতার মালিক, পারেন না তিনি? দেখেন এখন কত বড় ভয়ঙ্কর কথা। ওর মা ইব্রাহিম খলিলের মা রাইখা চলে যাইতেছে, তাও কি করছে জানেন? গর্তের ভিতরে লতা পাতা দিয়া একবার স্তূপ বানাইয়া গর্তটা ডাইকে থুয়েছে। তোর মরে যাবে, ও মরলে আমি বাঁচি। এখন আওয়াজ দিয়ে সে চাই মরে যাক, আমার আল্লাহ চাই মরবে না। কেউ মারতে পারবে? জোরে কর, আরো জোরে। বাজান রে, যখন লতা পাতা দিয়ে মুখটা ডাইকা রাইখাইছি, আল্লাহর খলিল ওই অন্ধকারের ভিতরে বাজান আল্লাহরে ডাকতেছে, মালিক। সন্তান জন্মের পরে আপনি আর আমি শুনি বাচ্চাটাকে ওঙ্গা ওঙ্গা, আসলে ওঙ্গা ওঙ্গা ডাকে না, ওটাকে আল্লাহ 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 আল্লাহ। আমার আল্লাহ বুঝ দিয়ে বলে, তোর এক জগৎ থেকে আর এক জগতে পাঠাইলাম। আল্লাহ বলে, আসি আসি, চিন্তা করিস না, চিন্তা করিস না, তোর মারে ধরাই দিছি, দুধ খাবি, দাদুর আদর পাবি, মামার আদর পাবি, মামির আদর পাবি, খালার আদর পাবি, আমি আল্লাহরে ভুলে যাস না। মার পেটে যখন ছিলিস একমাত্র আমার আদর পাইছ,
আমি সিট করলে সিট, বুট করলে বুট। এখন সবার আদর পাবি, কিন্তু সবার আদর পাই আমি মৌলারে ভুলে দিস না। বাজান রে, তখন বাচ্চাটা জিব্বা লড়াই লড়াই বলে আল্লাহ কোনদিনও না, আল্লাহ কোনদিনও না, অঙ্গা অঙ্গা কয় না? ওটা আমিও কইছি, তুমিও কইছো। এবার আমার বিশ্ব নবী বলে, যখন বলে কোনদিনও না তোমারে বলবো না, ভুলি নাই ভুলবো না তোমারে খোদা, ভুলি নাই ভুলবো না কোনদিন প্রভু আমার। যুবক ভাইরা, এখন দিলটা নরম করে দিবা। ইব্রাহিম আল্লাহর খলিল আল্লাহরে ডেকে ডেকে বলে, বলি আমার মা আমারে ফেলে দিয়ে গেল, জন্মের পরে বাবা একটু আদর করে, মামারা করে, খালারা করে, তাহলে আমার কি কে হই নাই? আমার আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল রে, এখনই ইব্রাহিমের সামনে যাও। ইব্রাহিমের আত্মীয় স্বজনের সুরাত ধরিয়ে ইব্রাহিমের এই হাতটার মধ্যে পানি ঢুকাইয়া দেই, এই হাতের মধ্যে দুধ ঢুকাইয়া দেয়। ইব্রাহিমের এই হাতের মধ্যে দুধ বাইর হবে, এই হাত দিয়ে মধু বের হবে, আবার আঙ্গুল দিলে দুধ বের হবে। আমার ইব্রাহিমের যখন ক্ষুধা লাগবে, মায়ের স্তনের বুটা গালে দিতে হবে না, তুই জিবরাইল নিজে তার গালের মধ্যে আঙ্গুলটা ঢুকাই দিবে। জিবরাইল ও বাজান, দেখবেন অনেক বাচ্চা কিন্তু আঙ্গুল খায়, এটা নবীদের সুন্নাত। আল্লাহু আকবার জোরে বলেন না কেন? ইব্রাহিম নবীর সুন্নাত। বাচ্চা গালের মধ্যে আঙ্গুল দেয়, ইব্রাহিম নবী এক আঙ্গুল দিলে বাজান দুধ বের হয়, আবার আঙ্গুল দিলে মধু বের হয়, আবার আঙ্গুল দিলে পানি বের হয়। আসলে এই বেরগুলা কে করে? মনে রাখবেন, আর একটা কথা শোনাই দিয়া যায়, নবীরা একদিনে যতটুকু বড় হয়, তোমার আমার বাচ্চা আমি সহ 1 মাসে তার চাইতে নবীরা বেশি বড় হয়ে যায়। 6 মাসে আল্লাহর খলিল এত বড় হয়ে গেছে বাবা। 6 মাস পরে মা এসে দেখতে, এবার একটা আওয়াজ দিয়ে, আরে মারে আয়া দেহে পোলায় বয়ে দিছে, বইয়া মার সামনে হাইটে আইছে। ওই আল্লাহ এখন আছে না নাই? আমাদের বাচ্চা সচরাচর 6 মাসে বসে, তাই না? ধরে বসাইতে হয়। আর আল্লাহর খলিল নবীরা, এটা আমার কথা না, স্পষ্ট কোরআন শরীফের কথা। আল্লাহর খলিল 6 মাসে মার সামনে হাইটাইছে, আর মা পাইছে ভয়, এই বাচ্চা রেখে গেলাম 6 মাস পরে হাইটে আইলো আমার কাছে। আল্লাহু আকবার বলতে পারেন না? ওই বাচ্চাটা আসলে কোনো বাচ্চা না, আজরাইল। ইব্রাহিমের মার কোনোদিন আসে নাই, ওই মা একদিন দেখছে ইব্রাহিম 6 মাস বয়সে। ইব্রাহিম খলিল এমনি এমনি খলিল হয় নাই, আল্লাহর বন্ধু এমনি এমনি হয় নাই। 6 মাস বয়সে একবার আইছে, আর 3 বছরের মাথা একবার আইছে। 3 বছর বয়সে ইব্রাহিমের বাপেরে কয়, হুনো এটা কথা কই, আমার পেটে বাচ্চা হয়েছিল না, লবণ খাইছিলাম না, তোমারে কইছিলাম পড়ে গেছে গা। আসলে পড়ে নাই, ওইটা এমন ভাবে ছিল, গোজ মাইরা ছিল, ওইটা পড়ে নাই। তা তুই কি করছ? তো তুই তো দেখলাম না যে তোর পেট উঁচা। হুনো খোদার ডরে আমি কইও নাই, আর সে উঁচা হয় নাই। বাচ্চা কিন্তু জন্ম দিয়ে থুয়েছি, তুমি জানো না? কয় কই ওই সাইড পাহাড়ে মাঝারে জাবালে রহমার ওইখানে। বাপে কয় চল যাই। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে মনে হয়। আরে মা বুদ্রে, আমার নবীর কথা শুনে যদি কারো ভিতরে টেস্ট লাগে, ইব্রাহিম নবীর গাড়িতে আপনি জান্নাতে যাবেন। বাপ কয় চল যাই। 3 বছর ইব্রাহিম, আপনার আমার দেশে 7 বছরে বলা। ইব্রাহিম আলাইহিস সালাম কাউরে কল লাগে নাই যে তোর বাপ আপনার পোলা পেটে রেখে বউরে পেটে রেখে গেছেন গা বিদেশ। 5 বছর পরে এয়ারপোর্টে চিনে লাগে, এই যে তোমার আব্বু। কথা কন। পোলা কয় না, উনি আমার আব্বু না, আমার শাশু আমার আব্বু।
চাচারা দেখছে কথা কর না কে মা তুমি আমি তোমার আব্বু সর তুই দামরা আমার আব্বু না কথা কর না কে এই জন্য মাঝে মাঝে বিদেশে এলারা ভালো একটা কাম করছে বাচ্চা জন্মের পরে কথা শিখলে বাপরে ইমতি দেহে এই মাঝে মাঝে দেহা দিয়ে নইলে কিন্তু ফুলায়ের বাপ করবো না কথা কর না কে এমন এক ঘটনা ঘটে গেছে গা জন্মের পরে বেশি শিক্ষিত তো এখন তো বউরা স্বামীরে নাম ধরে ডাকে আর এখন সার্চ করে স্বামীরে বউতে বাপ কয় নাউজুবিল্লাহ কয় না আগে কইও লই তারপরে কইও না বিউটি এসো না দাওয়াত খেতে যেতে আরে বাবা আসছি তো কথা কর না কে এ কয় না এ বকাগুলো কথা কত শিক্ষিতের উপরে জুতার বাড়ি বাড়ি করা জুতার বাড়ি মারবে না ওই যে আমার চাচা 80 বছর হয়ে গেছে চাচি এখনো পর্যন্ত বাঘের মতো ডরা নাম তো দূরের কথা আর স্বামীর নাম ধরে ডাকে মেয়ে বোঝে এসো না একটু মার্কেটে যেতে হবে কুদ্দুসে এসো না কথা কন না কেন আর চাচি এখনো পর্যন্ত নামাজের মতো চাচার নাম নেয় না জীবনে ঘটনা ঘটছে গেছে আমার এক চাচি আছিল আল্লাহ নিয়ে গেছে বাবা আমি তো সুরা জানি দুইটা এই দুইটার ভিতরে তোমার চাচার একটা নাম পড়ে গেছে কেন কি করি আমি কি কেমনে কি পড়ো কৌদি তখন আমি কেরাত খারাপ পড়ি অনেক আগের কথা প্রায় 30 বছর প্রায় কি সরি প্রায় 18-19 বছর আগের কথা আমার চাচি আমারে কয় বাবা আমি তো সুরে পারি দুইটা কিন্তু তোমার চাচার নাম পড়ে গেছে স্বামীর নাম তো নাম জানা আমি কেমনি কি করতে কতি কথা তুই বয় করে কাছে কোষ্ঠটা তা আমার পিঠা নিয়ে দিয়ে আমার কাছে মাছটা জিগে আমি তো এইভাবে পড়ে আইছি এই কয় বছর তুই দেখ তো কুল আল্লাহ আল্লাহর আবির্ভাব লামিয়ালি দলামিলা দলামিয়া কুল্লাহ কুল না মানে আমার চাচার নাম সামাত কুল আল্লাহ আল্লাহ সামাত লাগে না হ্যাঁ কবে না ওইটা আল্লাহর আবির্ভাব আমার স্বাস্থ্য বের নাম ছিল রাবি এখন নাউজুবিল্লাহ কর খালি আপনি হাসলে এখন কইলে না কেন নাউজুবিল্লাহ এই এত বছর পর্যন্ত চাচার লগে বিয়ে হওয়ার পরে চাচি এই কামটা করে আইছে কুল বল্লাহ আল্লাহর আবির্ভাব লামিয়া দিল আমিলা তালামে কুল্লাহ কুফুয়ান আহাদ আমাকে চাচি এটা কি করছো তুমি স্বামীর নাম নামাজের মধ্যে নিয়ম যায় অসুবিধা হ্যাঁ নতুন নতুন হুজুর হয়েছে জিব্রাইলের নাম নেওয়া যায় স্বামীর নাম নেওয়া যায় না তো চাচার নাম নেওয়া যাবে নাজুবিল্লাহ কন বাবা যদিও এটা হাসির কথা যদিও এটা তার অবাস্তব কথা কিন্তু কত শিক্ষণীয় আমার চাচি চাচার নামটা নামাজের মধ্যে নিতে চায় না আরে এখন আরে বাবা আসছি তো আরে এসো না আরে আসছি তো তোর জুতার বাড়ি তোর শিক্ষিত কথা কও না কেন কি কায়দা করে বাপ কয় নাউজুবিল্লাহ বলতে পারো না মুসলমানের পোলা চাষির ঘরে চাষি মুগির ঘরে মুগি তুই কি জানস প্রত্যেকটা মহিলাকে যদি কেউ প্রত্যেকটা মহিলা আল্লাহ যদি কোনো মহিলাকে সেজদা করার অর্ডার দিত তার স্বামীকে সেজদা করার অর্ডার দিত সন্তানকে যদি সেজদা করার অর্ডার দিত মা বাপকে সেজদা করার অধিকার দিত এত একটা দামি জিনিস স্বামী তার সাথে বেয়াদবি বলে আচরণ করা যাবে না কথা বলেন না কেন এখন নারী নির্যাতনের সাথে পুরুষ নির্যাতন বেশি হচ্ছে আমার শাশুড়ি শেখ হাসিনা এমন পাওয়ার দিছে এই মুগিগুলারে একটা কিছু হইলে তোরে আর তোর বাপরে একসাথে খাবো লাল দনের ভাত এই চাচা একদম 60 বছর হয়ে গেছে বাতের রোগী আরে বাতের রোগী যদি কয় বিউটির মা পানি গরম করে দে রে ডাক্তার কইছে বেম্পাসের মধ্যে পানি ঢুকে গেছে এক লইতে যৌবন কালে বহুত জ্বালাইছে এখন তুই জ্বালাইল কথা বল না কে চাষি গো ও মা আমি তো একটা মায়ের সন্তান মা আমি মাকে অনেক ভালোবাসি মায়ের পাগল বক্তা বাংলাদেশে যদি কেউ থেকে থাকে আমি কথা বলতে হবে কথা বলতে হবে ও মা আমি মাদের পক্ষে ওয়াজ করি কিন্তু মা আজকে আপনাদের ব্যবহারে আমার বাবারা এত কষ্ট
টাউনে যদি আপনি দেখেন, আপনি জানেন না টাউনের অবস্থা কি। এই গ্রামের মহিলাগুলো টাউনে ভাড়া থেকে স্বামীরে ঠিক মতো ভাত ধরে দেখা হয় না। কথা একটু তেরা বেড়া কইলেই ডুয়েল সিম লয় মহিলার। আগে শুনতাম পুরুষে ডুয়েল সিম লয়, মহিলারা লয়। কথা বল না কেন? আল্লাহ আমার মা বোনদেরকে হেফাজত করে, জোরকানা আমিন, আরো জোরকানা আমিন। স্বামীর কষ্টের টাকা দিয়া এক্স গার্লফ্রেন্ড বানায়, বেটা বিদেশ খালি গেলেই হইছে। কথা কর না কেন? মাগো আপনি কি জানেন আপনার স্বামীর কত কষ্ট করে বিদেশে টাকা কাটায়? এ পিছনে কি হয়েছে রে? এ বাচ্চা কয়টা আস্তে এনে নিয়ে আসো। আল্লাহ আমাদের হেফাজত করে, জোরকানা আমিন। বাজান দেবার আমার দিকে তাকান, আল্লাহর খলিলের মা বলে চলো যাই। আসিয়ে দেখে পোলা হাইটে আইছে। ঘটনা একটা ঘটে গেছে গা। সেটা হলো কি, জন্মের পরের থেকে স্বামী ডাকে, স্বামীতে ডাকতেছে বিউটি, এদিকে শোনা। স্বামীতে বিউটি কয়, আর ওদিক দিয়া মগি যেটা স্ত্রী, সে কইতেছে আকরাম মিয়া এদিকে শোনা। পোলা জন্মের পরে শুনে যে মা ডাকে আকরাম, ওই বলে বিউটি। পোলা কথা শেখার পরে আর মা বাপ কয় না বিউটি দুধু দাও, আকরাম রে কয় কমলা দাও। তা মনে করছে এখন ছোট আছে, বড় হইলে ভালো হইবে। 7 বছর হয়ে জায়গা পোলা হন আকরামি কয় আর বিউটি কয়। হঠাৎ করে একজন শিক্ষিত বন্ধু হয়েছে বিদেশ থেকে, এর বাসায় দাওয়াত খাইতে। এর স্বামী স্ত্রী নিয়ত করে, এখনো ও যদি এই বন্ধুর সামনে বিউটি কয় আর আকরাম কয়, মান সম্মান সব শেষ হয়ে যাবে। তো এখনো তো 1 সপ্তাহ আছে দোস্ত আইতে, একটা কাজ কর, পোলারে মা বাপ ভিগাইতে কি লাগবে? কোনো সুরাত নাই, এই 1 সপ্তাহ মতো আমি তোমার বাপ কমু আর তুমি আমার মা কর। তাহলে যদি পোলাই হিগে, তাছাড়ার উপায় নাই। কথা কন না কেন? কারণ সিনান লাগবে বাচ্চারে। আর আল্লাহর খলিল ইব্রাহিমের দেখেন বেরেন কি, যখনই বাপ মা গর্তের কাছে আসছে, আসতে দেরি আছে, আব্বা কয়ে ডাক দিছে। আর এখন একটা কথা বলবো, জীবনে কোনদিন এত জোরে আওয়াজ দেন না, এবার দিবেন। কারণ জাতির পিতার গাড়িতে আমাকে উঠতে হইব, ইনশাল্লাহ বলেন। কারণ মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, যিনি আমাকে মুসলমান নাম রাখছে। আল্লাহ কইতেছে কোরআনে, দরকার আল্লাহু আকবার। কোন মুসলমান আছিল ওই জামানায়, উনি নাম রাখছে আল্লাহু আকবার বলা। এমন একটা শয়তানি সারা পৃথিবীর বাদশা, খোদাই দাবি করতে বেরাই না। কি মনে করলেন আপনি ওই যুগের মানুষগুলা? ওই জামানায় জন্ম নিলে বুঝতেন যে কত কঠিন ছিল ইমান রাখা। ইব্রাহিম আলাইহিস সালাম একটা দৌড় দিয়া এইভাবে কয় আব্বা। আরে পৃথিবীর শ্রেষ্ঠ একটা আওয়াজ ডাক দিছে, মা তুমি আমার সেই 3 বছর আগে ফেলাইতে হয়ে গেলা, এর ভিতরে আইলা না মা? বাজানরে যখন বলছে মা তুমি কি 3 বছর আগে আমারে রেখে গেলে, একটা বারের জন্য আসলে না গো মা? এ বাজান, এবার আসুর অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের বাবা বলে 3 বছর আগে তুই বাচ্চাটার জন্ম দিয়ে রেখে গেলি, কোনদিনে তো আমার কাছে বললি না। ইব্রাহিম আলাইহিস সালামের মা বলে দেখো আমি নুন খাইয়া মারতে চাইছি, মরে নাই। জন্মের পরে ওরে আমি কেন মারতে চাইছি, তাও মরে নাই। কিন্তু তুমি জানো না, আমি মাঝে মাঝে বালিশে মাথা দিয়া ফুবায়া ফুবায়া কাঁদতাম আর বলতাম আমি তো ডরে যাই তো পারি না বাবা। এই মাসলার দ্বারা বোঝা যায় পৃথিবীর শ্রেষ্ঠ মায়ার মানুষ হলো মা। আরে মা, ওই মা যারা হারাইছ
বাবা কি জিনিস গো বাবা। এ মায়ের পাগল দাড়ি পাকা বাজানরা, শুধু মনকে বুঝায় বলো মন রে, মা যতদিন ছিল মায়ের হাতের কত পিঠাটা খাইলে, মাছকে মা নাই, আমার আদর করার মতো কেউ নাই। বাবা শুনছেন, সুয়াটাকে একটা পোলা তার মায়েরে ফিরা দিয়ে বাড়ি দিয়ে মেরে লেছে, ফেসবুকে দেওয়া নাই? এই 2 দিন আগে মারছে, 2 দিন আগে। ভাই আয় তোর পাও 2টা ধরছি, পৃথিবীতে একটা মাত্র দরদ দিয়েছে, যদিও ইব্রাহিম আলাইহিস সালামের মা গর্তে রাইখাইছে, যখন ইব্রাহিমের মা দেখছে মরে নাই, কিন্তু বোবায়া বোবায়া কাঁদত, কেউ জানতো না। ইব্রাহিম আলাইহিস সালামের বাবাই কি বলে এবার দেখো গো বাবা, ইব্রাহিমের মা প্রশ্ন আসতে পারে, ইব্রাহিম নাম কে রাখলো? বাবা ইব্রাহিমের নাম কিন্তু ইব্রাহিমের মা রাখে নাই, ইব্রাহিমের নাম রাখছে কে 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 কে? জন্মের পরেই বলতেছে, মহিলা তোমার এই বাচ্চার নাম থাকবে ইব্রাহিম। ইব্রাহিম সংগ্রামী, সংগ্রামী, জব্দ জিহাদ, এর নাম রাখবা। ইব্রাহিমের মা ওই যে শুনাইছে না, ওরে রাই খাইছে, তোর নাম ইব্রাহিম, নামটা ওই যে রাই খাইছে, আর কোনোদিন খাওয়াই নাই। বাজান রে, মায়ের কোলে যখন দৌড়ে আসছে, মায়ের প্রেমের ইশকের আগুন জ্বলে উঠছে। এই আয়াতের দ্বারা কি বোঝা যায়? যুবক, এখন তুই কানবি, 3 বছর পর্যন্ত মা সন্তানরে দেখতে যায় নাই গো বাবা। যখন মা কইয়া ডাক দিছে, মার কলিজাটা চিতই পিঠার মতো ভিজে গেছে, বুকের মধ্যে দিয়া বলে, আমার জীবন যাক আর থাক, ইব্রাহিম রে আর থুইয়া আমি বাসায় যাব না। আল্লাহু আকবার। ইব্রাহিমের মার কলিজাটা বাবা চিতই পিঠার মতো গইলে গেছে। মা ডাকটা সরিয়ে বাবা ডাক দেওয়ার সাথে সাথে বলে, বাবা আমিও তোরে থুইয়া যাব না, কিন্তু বাবা তোরে নিলেই তো এখন ধরা খেয়ে যাব। এতদিন তো আমরা তোরে দেখতে আসি নাই, এখন মাঝে মাঝে আমরা আসবো, তুই আর কিছুদিন এই করতে থাক। আল্লাহু আকবার। জোরে 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 ওটা জানিবার একটা আওয়াজ দিও। তোমার মনের মধ্যে যদি মা বাবার প্রেমটাকে এখন সহ্য করতে পারবে না, আল্লাহর খলিল ইব্রাহিম যখন শুনলেন মা বলল, বাবা আর কিছুদিন এটার মধ্যে থাকবো বাবা, এখন তোর নেলে আমরাও শেষ, তুইও শেষ। আল্লাহর খলিল ইব্রাহিম একবার বুকে মায়ের বুকে যায়, আর একবার বাবার বুকে যায়। বাবা 3টা বছর পর্যন্ত আমার কে লালন পালন করলো, একবারও জিজ্ঞেস করলে না গো বাবা। ইব্রাহিমের মা বাবা কিন্তু জানে আমার সন্তান রেখে লালন পালন করছে, কিন্তু মুখ দিয়ে বলতে পারে না। বাজান রে, আমার দিকে তাকান, শুধু এখন 2 নয়নের পানি দিয়ে আমার আল্লাহরে খুশি করবা। আল্লাহর খলিল ইব্রাহিম মায়ের কোলটা পায়ে এত ভাবে জড়িয়ে ধরছে, মা তুমি আবার কোন সময় আসবে গো মা? ও মা, তুমি কি জানো আমি বাঘের সাথে কথা বলি? মা আমি হরিণের সাথে কথা বলি। মা এই বাঘের ভাল্লুক সব আমার বন্ধু। মা মা এর মা ভুলে বলে লাইছে, আব্বা এটা কথা কো, তুই তো এখন দুধ খাস না, এখন খাবার খাস, রুটি খাস, গোস খাস, তোর এগুলো কে দেয়?
সূরা আরাফের মধ্যে দেখেন বানানো কথা ইলিয়াস রহমান জিহাদি বলে না।